তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের সব শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে। এই বিষয়টা তোমাদের সবার জানা খুবই জরুরি, কারণ এই নোটিশটি তোমাদের সব শিক্ষার্থীদের জন্য জরুরি। প্রতিটা স্কুলে এই বিষয়টা লাগবে, সুতরাং এই বিষয়টা তোমাদের অবশ্যই জানতে হবে। দেখো, তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশে যে বিষয়টা জানানো হয়েছে যে তোমাদের অষ্টম শ্রেণীতে প্রতিটি শিক্ষার্থীকে তারা অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করবে, অর্থাৎ তোমার যাবতীয় তথ্য তারা বোর্ডে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করবে, এটাই কিন্তু নোটিশে জানানো হয়েছে। এবং তোমাদের এই অনলাইনে রেজিস্ট্রেশনটা চলবে কিন্তু 2 মে থেকে 25 মে পর্যন্ত। তো তোমাদেরকে জানিয়ে দিই, তারা প্রথমে জানিয়েছে যে তোমাদের অষ্টম শ্রেণীতে তোমরা যারা বর্তমানে পড়ো তোমাদের প্রতিটি শিক্ষার্থীর বয়স কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী তোমার 11 থেকে 17 বছর হওয়া লাগবে, অর্থাৎ তোমার জন্ম নিবন্ধন যেটা রয়েছে সেটা অনুযায়ী তোমার বয়স 11 থেকে 17 বছর হওয়া লাগবে। আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে তাদের বয়স সর্বোচ্চ 22 বছর হওয়া যাবে যারা অষ্টম শ্রেণীতে পড়ে। তো তোমার কত বয়স হচ্ছে জন্ম নিবন্ধন অনুযায়ী কমেন্টে আমাদেরকে জানিও শিক্ষার্থীরা। তো তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি কি লাগবে, অর্থাৎ স্কুলে তোমাদের কি কি জমা দিতে হবে। দেখো, তোমাদের যদি বছরের শুরুতে স্কুলের ভর্তি ফর্মের তথ্যটা নিয়ে থাকে, অর্থাৎ তোমাদের যদি বছরের শুরুতে যদি একটা ভর্তি ফর্ম দিয়ে থাকে এবং তোমাদের জন্ম নিবন্ধন যদি স্কুলে জমা নিয়ে থাকে তাহলে তারা সেটাকে মিলিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবে, এক্ষেত্রে তোমাদের আর কিছু দরকার হবে না। আর যদি তোমাদের ভর্তি ফর্মটা না নিয়ে রাখে তাহলে তারা স্কুল থেকে এখন একটা ফর্ম তোমাদেরকে দিতে পারে, যেটা তোমাদের কিন্তু তোমার যাবতীয় তথ্য, তোমার নাম, তোমার পিতামাতার নাম, যাবতীয় তথ্য কিন্তু তোমাকে সেখানে লেখা থাকবে, সেইটা কিন্তু তোমাদেরকে লিখে আবার স্কুলে জমা দিতে হতে পারে। এটা কিন্তু নোটিশে স্কুলের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদেরকে এই বিষয়টা। আর যদি ভর্তি ফর্মটা বছরের শুরুতে দিয়ে থাকো সেটা অনুযায়ী এবং জন্ম নিবন্ধন অনুযায়ী সেটা তারা মিলিয়ে রেজিস্ট্রেশন করবে। তো তোমাদের কত টাকা ফি দিতে হবে শিক্ষার্থী, দেখো তোমাদের হলো এক্ষেত্রে তোমাদের ফি নিতে পারে তারা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য 206 টাকা করে, যেটা বোর্ড নির্ধারণ করেছে যে স্কুলে তোমাদের 206 টাকা করে নিয়েছে 2 মে থেকে 25 মে মধ্যে যদি তারা রেজিস্ট্রেশন করে। আর যদি তোমাদের এক্ষেত্রে কোনো কারণে দেরি হয়ে থাকে সেক্ষেত্রে জরিমানা বাবদ তারা 50 টাকা নিয়ে 256 টাকা লাগবে এই অনলাইন রেজিস্ট্রেশন করতে। তো তোমাদেরকে জানিয়ে দিই এগুলো কিন্তু স্কুলই করবে, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনটা স্কুলই করবে, তবে তথ্যগুলো তোমাদেরকে দিতে হবে তথ্য ফর্মে। তো কি কি বিষয় খেয়াল রাখতে হবে, তুমি যখন ভর্তি ফর্ম এবং জন্ম নিবন্ধনে তোমার কি কি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো, তোমার স্কুলে যে ভর্তি ফর্ম দিচ্ছ বা যে ফর্মটা তুমি দিবে এবং তোমার জন্ম নিবন্ধনে যে বিষয়গুলো তোমাকে অবশ্যই মিল রাখতে হবে সেটা হলো তোমার নাম ও বানানটা ঠিক আছে কি না, সেই সাথে তোমার পিতামাতা অর্থাৎ তোমার বাবা মায়ের নাম এবং সেই সাথে বানানটা তোমার জন্ম নিবন্ধন এবং ভর্তি ফর্মে একদম একই আছে কিনা এইটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এগুলো ভুল করলে কিন্তু পরবর্তীতে বোর্ডে ঠিক করতে অনেক টাকা খরচ হয় এবং এটা কিন্তু অনেক সমস্যায় পোহাতে হয়। আবার তোমার তোমার জন্ম যে তারিখটা রয়েছে, জন্ম তারিখ, জন্মসাল, মাস সব ঠিক আছে কিনা এটা খেয়াল রাখবে। এবং ভর্তি ফর্ম তোমার ছবি যেটা তোমার যে ছবিটা রয়েছে সেই ছবিটা তোমাকে ভর্তি ফর্মে দিতে হবে। এইগুলো ভুল হয়ে তোমার যে জুনিয়র বৃত্তি পরীক্ষা তুমি যে দিবে এবং তোমার এসএসসি পরীক্ষা যখন দিবে তোমার সার্টিফিকেটে কিন্তু ভুল চলে আসবে, এক্ষেত্রে এগুলো সংশোধন করতে বোর্ডে অনেক সমস্যায় থাকতে হয়। সুতরাং এই বিষয়টা এখন থেকেই তোমাদেরকে সতর্ক হতে হবে। আর তোমার এই বিষয়টা তোমার অধিকাংশ বন্ধুরাই ঠিকমতো জানে না, তাই তাদেরকে বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।